নমস্কার, সুমনাস রান্নাঘরে আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি পাবদা মাছের রেসিপি। তো প্রথমে পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবে। তারপর এই ঝালে দেওয়ার জন্য যা উপকরণ লাগবে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর সর্ষে পোস্ত। আর প্রথমে কড়াইতে কী করবে, তেল দিয়ে তেলটা গরম হলে ওই পাবদা মাছগুলোকে দুপিঠ উল্টে লাল করে ভেজে নেবে। নিয়ে ওই ঝালে দেওয়ার জন্য একটা আলুকে সরু সরু লম্বা লম্বা করে কেটে মাছগুলো ভাজা হলে তুলে নিয়ে ওই তেলেই আলুগুলো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেবে। নিয়ে ওই কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত আর পেঁয়াজ এর একটা পেস্ট তৈরি করে নেবে। ভালো করে মিহি করে পেস্টটা তৈরি করে নেবে। তারপর আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিয়ে ফোড়নে দেবে কালো জিরে। তো পাবদা মাছে, ইলিশ মাছে এগুলোতে একটু কালো জিরে ফোড়ন দিলে বেশি টেস্টি হয়। তো কালো জিরে দেবে। কালো জিরেটা ভাজা হলে তারপর ওই যে বেটে রাখা মশলা, সর্ষে পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওই মশলাটা কড়াইতে দিয়ে আর দিয়ে দেবে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দেবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকমই দেবে। দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওই যে ভেজে রেখেছিলে আলুগুলো, ওই আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে ভালো করে যখন দেখবে কষানো হয়ে গেছে তখন ওই যে মশলা বেটে রাখা যে শিল ধোয়া যে জলটা, ওই জলটা এক বাটি দিয়ে দেবে। দিয়ে জল দিয়ে ভালো করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই যে ভেজে রেখেছিলে যে মাছগুলো, ওইগুলো দিয়ে তারপর কিছুটা পরিমাণ যে প্রথমেই দেখিয়েছিলাম ধনেপাতা কুচি, ওই ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেবে। রান্না করে নিলেই রেডি পাবদা মাছের ঝাল। একবার এইভাবে পাবদা মাছের রেসিপি বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু। আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করলে তবে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।